ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ আসমানে উঠিয়েছে আর যার প্রত্যাবর্তন হবে কিয়ামতের পূর্বক্ষণে। রোমান সাম্রাজ্য তখন শক্তি ও প্রভাবের চূড়ায় ছিল। সে সময়ে সবচেয়ে ক্ষমতাপূর্ণ শাসক ছিল সিজার দ্য আগস্টাস। আজও আগস্ট মাসের নামের মধ্যেই তাকে মনে রাখে। আগস্টাস যখন তার শক্তির সর্বোচ্চ অবস্থায় পৌঁছালো, তখন সেই একই ভুল করলো যেটা ইতিহাসের প্রায় সব শাসকরাই করে থাকে। সে নিজেকে সাধারণ মানুষ নয়, বরং তার নামে মন্দির নির্মিত হলো এবং পুরো রোমান সাম্রাজ্যের মানুষের কাছে নিজের ইবাদত করানো শুরু করলো। সাক্ষী হয়েছে, যখন কোনো ব্যক্তি এমন সীমাহীন শক্তির অধিকারী হয়, তখন আল্লাহ তার গর্ব ভাঙার জন্য এক শক্তিশালী মাইটি নবী পাঠান। আগস্টের যুগে এমনই এক নবীর আগমন ঘটল। মানুষের ধারণা ছিল তিনি হয়তো এক যোদ্ধা বা সেনাপতি রূপে আবির্ভূত হবেন, কিন্তু ঘটনা হলো সম্পূর্ণ উল্টো। এই নবীর আগমন হলো এক পবিত্র ও নিরীহ নারীর ঘরে, সাইয়েদানা মরিয়ম আলাইহিস সালাম। সাইয়েদানা মরিয়ম আলাইহিস সালাম ছোটবেলায় থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিল। একদিন তার ঘরে সুদর্শন হলো মানুষ রূপে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি জানালেন আল্লাহ তাকে বিয়ে ছাড়াই এক মর্যাদাপূর্ণ পুত্র দান করবে। তখন মরিয়ম আলাইহিস সালাম বিস্মিত হয়ে লোকচক্ষুর আড়ালে চলে গেলেন। তিন প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি খেজুর গাছের পাশে গিয়ে বসলেন আর বললেন, ইস, এর আগে যদি ঠিক তখনই এক অদৃশ্য থেকে একটি আওয়াজ শোনা যেত, দুঃখ করো না। তার পায়ের নিচে থেকে উচ্চারিত হলো পানির ঝর্ণা, আর খেজুর গাছ নাড়াতেই টাটকা খেজুর নিচে ঝরে পড়তে শুরু করলো। এভাবে জন্ম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম নবজাতককে কুলে নিয়ে যখন জনপদের দিকে ফিরলেন, তখন লোকেরা অপবাদ ও দোষারোপ শুরু করল। সেই মুহূর্তে ঘটলো এক মুজিজা। তার কুলে থাকা শিশু মানুষের সামনে কথা বললেন, আর মরিয়ম আলাইহিস সালামের পবিত্রতা আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত। এরপর তিনি ঈসা আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলেন। ছোটবেলা থেকে তিনি বিনয়ী, সাদাসিধে ও ইবাদতকারী ছিলেন। তিনি অল্প আহার করতেন, সাধারণ পোশাক পরিধান করতেন এবং অধিকাংশ সময় ইবাদতে ব্যস্ত থাকতেন। মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে আল্লাহর অনুমতি দেওয়াতে প্রাণ দিয়ে দিতেন। মাত্র 12 বছর বয়সে তিনি সে সময়ের বড় বড় ইহুদি উলামার সঙ্গে এমন ডিবেট করতেন, তারা হতবাক হয়ে যেত। যুবক বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। তিনি তাওহীদ শিক্ষা দিতে শুরু করলেন এবং হযরত মূসা আলাইহিস সালামের শরীয়তের সেই বিধানগুলো স্মরণ করিয়ে দিতে লাগলেন, যেগুলো পুরোহিতরা বিকৃত করে ফেলেছিলেন। মানুষকে ন্যায়, দয়া, ভ্রাতৃত্ব ও আল্লাহ ভিত্তির শিক্ষা দিতে। লোকেরা সন্দেহ করলে তিনি মুজিজা দেখাতেন। অন্ধ ও বধিরদের সুস্থ দিতেন। মৃতকে জীবিত মাটি থেকে পাখি তৈরি করে তাকে প্রাণ দিয়ে সঞ্চয় করতেন। এমনকি তিনি জানিয়ে দিতেন মানুষ কি খেয়েছে আর তার ঘরে কি রেখে। তখন কিছু লোক বলল, আপনি যদি সত্যবাদী হন, আসমান থেকে খাবার নামান। তখন আল্লাহ আকাশ থেকে সম্পূর্ণ সাজানো এক খাবারের দাওয়াত পাঠালেন। সতর্ক করলেন, এরপরও যদি মুখ ফেরাও তবে শাস্তি আসবে। যেতে যেতে ঈসা আলাইহিস সালামের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল। তিনি শুধু মানুষকে শিক্ষা দিতেন না, বরং গরিবদের সাহায্য করতেন এবং তিনি ইহুদি আলেমদেরকে ভণ্ডামি ও দুর্নীতি প্রকাশ করতে শুরু করলেন। অন্যদিকে সমাজে ডুবেছিল পাপাচার আর ভোগ বিলাস। তিনি মানুষকে দুনিয়ার মোহ ছেড়ে সত্য পথে আসতে বলতেন, কিন্তু অনেকেই তার কথা মানত না এবং নতুন নতুন মুজিজার দাবি করে লাগতো। ইহুদিরা তাদের মসিহা হিসেবে এক শক্তিশালী বাদশার অপেক্ষা ছিল, যিনি বিশাল বাহিনী নিয়ে আসবেন। অথচ ঈসা আলাইহিস সালাম ছিলেন বিনয়ী, সাধারণ জীবনযাপন অভ্যস্ত। এটা তারা মেনে নিতে পারল না। সে সময়ে ফিলিস্তিন ছিল রোমান সাম্রাজ্যের অধীনে।
রোমান শাসকরা দেখলো এক মানুষ মানুষের মনে গভীর প্রভাব বিস্তারিত করছে, আর তাকে দেখতে হাজার হাজার মানুষ জমায়েত হয়। এটা তাদের শাসনের জন্য হুমকি। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে এত ফেমাস হয়ে গেলেন যে তিনি যে দিকে যেতেন দেখতে দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে যেত। একদিন তিনি ফিলিস্তিনের রাজধানী জেরুসালেম দিকে গেলেন। এ খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানানো শহরের বাইরে বেরিয়ে এলো এবং তার সাওয়ারির সামনে খেজুর গাছের ডাল ছুড়ে দিল। সে সময়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটি রীতি ছিল। জেনারেল এসব দেখে হতবাক হয়ে গেলেন। এ কি আসছে যাকে মানুষ রাজাদের মতো সম্মান দিচ্ছে? এখন ঈসা আলাইহিস সালামের ক্রমবর্ধমান প্রভাব দেখে রোমান জেনারেলরাও তাকে ভয় পেতে শুরু করল। আর ইহুদি আলেমরা তো আগে থেকেই বিরোধী ছিল, তাই আবার তারা রোমানদের সঙ্গে মিলে তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করল। ইহুদি পুরোহিতরাও ভয় পেল যে তাদের প্রতারণা ও সম্পদ লুফ প্রকাশ হয়ে যাবে। তারা রোমান শাসকদের সঙ্গে মিলে এই লোককে হত্যা করার পরিকল্পনা সৃষ্টি করলো। ঈসা আলাইহিস সালাম তার নিকটতম 11 বা 12 জন সাহাবীদেরকে নিয়ে শেষ একবার একত্রিত খাবার খেলেন। তিনি বললেন, তোমাদের মধ্য থেকে একজন আমাকে ধোঁকা দেবে। শেষ পর্যন্ত তাই হলো। ইহুদা নামে একজন তাদের মধ্য থেকে বিশ্বাসঘাতকতা করল। এরপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে রোমান ও ইহুদি নেতারা তাকে হত্যার চেষ্টা করল, কিন্তু ঠিক আল্লাহ তাকে ক্ষমতার প্রলোভে আবার উপরে তুলে নিল। বিশ্বস্ত অনুসারে ঠিক করলো যে তারা ঈসা আলাইহিস সালামের শিক্ষা পুরো পৃথিবীতে পৌঁছে দিবে।